আল্লাহর নবী পড়েছেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ পড়বো। আল্লাহ বলে আকাশুম তোলার ইসকে আফতার, তো হাদিসটা জয়ীফ, আমরা জয়ীফ হাদিস মানি না। বিসমিল্লাহ বলে ইফতার করবো সহিহ। তবে ইফতারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসল উদ্দেশ্য হলো কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করা। তো আমল কোনোটা কোরআনের আদেশ, কোরআনের নিষেধ, কোনোটা হাদিস থেকে আদেশ পাওয়া যায়, নিষেধ পাওয়া যায়। আর কিছুগুলা বিষয় ডাইরেক্টলি আদেশও নাই, নিষেধও নাই, কিন্তু এর পিছনে হাদিস দ্বারা জাস্ট প্রমাণাদি পাওয়া গেলেও যথেষ্ট। এটা আমলের ক্ষেত্রে, নেকির আমলের ক্ষেত্রে এটা যথেষ্ট হয় উসুলের মোতাবিক। যেমন শরীয়তের শক্ত বিধানগুলা শক্ত দলিল থেকে প্রমাণিত হইতে লাগে। দলিল যদি শক্ত হয় না, তাহলে বিধানটা শক্তভাবে স্থাপিত করা যায় না। এটারে শক্ত বিধান হিসাবে এটারে করা যায় না, শরীয়তের বিধান হিসাবে গণ্য করা যায় না। কিন্তু হাদিসের বেলায় যদিও আল্লাহ রসুলের সব হাদিস, কিন্তু বর্ণনাকারীর ক্ষেত্রে কিছু হাদিসের মধ্যে প্রকার ধরছে, হাদিসের মধ্যে স্তর আইছে, লেভেল আইছে। তো হাদিস প্রথমত দুই ভাগে বিভক্ত করা যায়, সহি এবং জাইফ। সহি হাদিসের মধ্যে অনেক কোয়ালিটি আছে, অনেক স্তর আছে, আর জাইফ হাদিসের মধ্যে অনেক স্তর আছে। বর্ণনাকারীর কোন ত্রুটির কারণে, কোন গলতির কারণে হাদিসের মধ্যে কোন স্তর আয়, এটা একটা লম্বা বিষয়। কিন্তু মৌলিকভাবে দুই ভাগে বিভক্ত করা যায়, সহি এবং জাইফ। এখন কোনো মানুষের যদি আকিদা হয়, ধারণা হয় যে আমরা জাইফ হাদিস মানি না, তাহলে এটা চরম পর্যায়ের একটা হাদিস তাকিয়া নিজরে দূরে সরানির একটা পন্থা, যে আমরা জাইফ হাদিস মানি না। কারণ অসংখ্য অগণিত হাদিস আছে যেগুলো জাইফ হাদিস। এখন কেউর যদি আকিদা হয় যে আমরা জাইফ হাদিস মানি না, তাহলে অসংখ্য আমল তাকিয়া নিজরে দূরে সরাইবার একটা পন্থা এটা, যে এই আমলগুলো আমরা করতাম না। আসল টার্গেট যেটা, এটা হইল গিয়া যে আমরা আমলগুলা করতাম না। আমল করতাম না এখান তো কেউ ডাইরেক্ট হইতে পারে না। গতিকে যে এই আমল আমরা করতাম না কারণ হাদিস জাইফ, বা এটার পিছনে আর কোনো যদি শক্ত দলিল থাকে না, আর এটা যদি শরীয়তের অন্য কোনো আয়াত হাদিসের যদি বিরোধী আমল হয় না, তাহলে এটার পিছনে কোনো জাইফ হাদিস ফজিলতার আমলের ক্ষেত্রে যথেষ্ট। কিন্তু এই লামাজাবি প্রতারক হলে আমল করতাম না এটা যদি কইন, তে সাধারণ মানুষের ধোকা দিতে পারতা দেয়। গতিকে তারা যেটা দিয়ে ধোকা দেন, এটা হইল যে জাইফ হাদিস, হাদিস জাইফ, গতিকে আমরা আমল করতাম না। এটা হইল গিয়ে তার ষড়যন্ত্র, যেটা সাধারণ মানুষে বুঝতে পারে না। আসসালামু আলাইকুম।